বাজার থেকে আমরা হাঁটা স্টার্ট করেছি, এখন বাজে হচ্ছে 10:30। 2.5 ঘন্টা হাঁটছি। ক্যামেরার মধ্যে তুই আমাকে ভায়োলেন্স করিস, আমাকে মারলি ক্যামেরার মধ্যে। হাই গাইস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 6:15 মতন বাজে। এখন বেরোচ্ছে। দিস ইজ মাই লুক অফ দ্য ডে। অনেকদিন পর আমার একটু মেকআপ করতে ইচ্ছা করলো, তাই জন্য আমি বেশ মোটামুটি মেকআপ করেছি। আইশ্যাডো অ্যান্ড কাজল, মাস্কারা, এভরিথিং। অফিসে তো এত মেকআপ করে যেতে পারি না, যেহেতু নাইট শিফট থাকে, তাই জন্য সারা রাত জেগে কাজ করতে হয় বলে এত হেভি মেকআপ করা যায় না। বাট আজকে যেহেতু উইক অফ আর দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছির মধ্যেই থাকবো, তাই জন্য ভাবলাম আজকে একটু ভালো করে মেকআপ করে বেরোই। আলো এসে গেছে ম্যাডাম। আলো নেই, দাঁড়া। ভার্চুয়াল আলো দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা মনের ভুল না, ব্রাইটনেস কম যায় না। এই ফোন থেকে যে ব্রাইটনেসটা আমাদের মুখে আসছে, সেই ব্রাইটনেসটাই আবার ক্যামেরায় দেখা যাচ্ছে। এটা যেহেতু গরম ভালো লাগছে, তাই বেরিয়ে উল্টো পাল্টা কথা বলছি, আর কিছু না। জাস্ট বসে আছি এখন আমাদের উইক অফ। সিটির মায়ের চায়ের দোকানে রয়েছি এখন। আপাতত হ্যাঁ, চা খাবো, চায়ের দোকানে বসে আছি। আর জুতো সেলাই করতে দেওয়া হয়েছে। জুতো সেলাই করতে দিয়েছি। আমার দুটো জুতো ভেঙে গেছিল, ছিঁড়ে ফিরে গেছিল, সেগুলোকে আবার সেলাই করতে দিয়েছি। তো বলেছে কাকু, কাকু নয় মানে যাই হোক জেঠু, দাদু, যে 8 ঘন্টা লাগবে, তাই 8 ঘন্টা আমরা কিছু একটা ভাবে টাইমটাকে কাটিয়ে নেবো এখানে। তারপরে এখান থেকে কোথাও একটা যাবো, সেটা আমরা এখানে বসেই এখন প্ল্যান করবো। আপাতত খাচ্ছি মাউন্টেন ডিউ, ওর ফেভারিট কোল্ড ড্রিঙ্কস। ও বেচারা আমার পাল্লায় পরে কালো কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কিছু খেতে পারে না। অনেকদিন পরে আজকে নিজের ফেভারিট কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছে, তো তাই জন্য মাউন্টেন ডিউ খাচ্ছি। এখানে দুটো লেবু চায়ের অর্ডার দিয়েছি চায়ের দোকানে। খেয়ে তারপরে এবার দেখা যাক কি করবো। এর মধ্যে চাও চলে এসছে আমাদের। কোল্ড ড্রিঙ্কসও খাবো, চাও খাবো, সব কিছু একসাথে খাবো, সব শরীরে একসাথে ক্যাফাইন ঢুকিয়ে নেবো। ঢুকিয়ে আজকেই হার্ট ফেল হয়ে মারা যাবে। চুপ কর সারাক্ষণ তুই উল্টো পাল্টা কথাবার্তা। সো এখানে আমরা জুতো সেলাই করতে এসেছিলাম, জুতো সারানো হয়ে গেছে। এখানে আমার দুটো জুতো সেলাই করানো ছিল, দুটো নষ্ট হয়ে গেছিলো, সেগুলো সেলাই করিয়ে নিয়েছি। এখনো আমরা আপাতত সিটির মোড়েই আছি। আমরা এখনো কি ডিসাইড করতে পারিনি আমরা কোথায় যাবো। আমরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে গল্প তো করেছি, তার সঙ্গে শুধু ইনস্টাগ্রাম রিল দেখেছি, টিএনটিসি করেছি, বসে আছি অনেকক্ষণ ধরে। আজ গঙ্গার পাড়ে বসে আছি, কিন্তু বড্ড গরম আজকে, মানে 1 ফোঁটা গঙ্গার পাড়ে হাওয়া নেই। বাগবাজার ঘাটে আছি আমরা। এরপরে পরবর্তী গন্তব্য কোথায় হয়, ঠিক আছে। অনেক গল্প করলাম, অনেকদিন পর সময় পেলাম একসঙ্গে বসে একটু টাইম কাটানো। গল্প করিনি, আমরা রিল দেখছিলাম। আর আমি যা রিল চালাচ্ছিলাম সেটাই ও দেখছিলাম। আমি মেকআপ রিল চালালেও মেকআপ রিলই দেখছে, কিছুতেই না করে না। আমি যাই চালাই তাই দেখে। অনেক দিন পর আমরা একটু সময় কাটলাম, মানে কাটাচ্ছি, এখনো কাটাবো, অনেক সময় লাগছে, অনেক সময় লাগছে। টুকবানে যাওয়ারি 9:30 বাজে এখন, কারণ এতটা সময় আমরা কোনোদিন কাটাতে পারি না। আপনারা জানেন অফিস যাওয়ার সময় যে ছোট্ট একটা ক্লিপ দেওয়া হয়, ওইটুকানি সময় আমরা একসঙ্গে থাকি। রাইতে চায়ের দোকান, অফিস, ওর ফ্লোরে আমি আমার ফ্লোরে। 1টা-1.5টায় খেতে বেরোনো 15-20 মিনিটের, তারপর আবার সে সকালবেলা দেখা। চলো বাকিটা পরে হবে, কথা হবে যেতে। আজকে আমি হাতে এরকম করে চুড়ি পরে এসেছি, ব্যাঙ্গেলস। ইচ্ছা হয়েছে সাজাতে, সেজেছি। হাই গাইস, তো আমরা বাগবাজার থেকে বেরিয়ে গেছি। অ্যান্ড ও তো আসতে চাইছিল না, ওখানে আরও বেশিক্ষণ বসে থাকতে চাইছিল গল্প করার জন্য। বাট আমি ভাবছিলাম যে কন্টিনিউ আমরা ওখানেই বসে আছি, ওখানে না বসে এখন আবার আমরা কোথাও একটা যাই। তো ওই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি শ্যামবাজারের দিকে। শ্যামবাজার মোটামুটি ক্যাফেতে অর্ডার দিয়েছি চিকেন স্যান্ডউইচ। তো এখানে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, যেহেতু চারিপাশে গান চলছে, কপিরাইট একটা খাওয়ার ভয় থাকে। হাই গাইস, সো আমি বাড়ি চলে এসেছি আর অনুপ বাড়িতে চলে গেছে। অ্যাকচুয়ালি রাস্তায় যে লাস্ট ক্লিপটা আমরা করলাম, তারপর আমরা আর কোনো ব্লগ করিনি, কারণ আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। বাড়ি চলে আসছিলাম বলে। এই আপাতত আজকের মতন ব্লগটাকে এন্ড করলাম। আবার কালকে সকালবেলা দেখা হবে।
হাই গাইস, সো আমরা এখন এই মুহূর্তে আছি দমদমে। অফিস থেকে আমরা হেঁটে হেঁটেই ফিরছি, কারণ আর কোনো উপায় নেই, এখন আরো অনেকটা হাঁটতে হবে। দেখা যাক কখন বাড়ি পৌঁছাতে পারি। আজকে নতুন এক্সপিরিয়েন্স আমার, রোড দুজনেরই অ্যাকসেপ্ট। যাচ্ছি মনের জোর নিয়ে, দুজনেই হেঁটে যাচ্ছি। এটা কিন্তু দীঘা, আপনারা বিশ্বাস করুন এটা দীঘা, সত্যি মন্দারমণিতে যাচ্ছি। যা যায় বাবাই পড়ে যাবো সত্যি কিন্তু এখন। আপাতত আমরা ডুবে ডুবে দমদমের ভেতর দিয়ে স্মৃতির মোড়ের দিকে যাচ্ছি। স্মৃতির মোড়ের দিকে যাচ্ছি। এটা কিন্তু আমার রেনকোট নয়, এটা কিন্তু ওর রেনকোট, আমাকে জোর করে পরানো হয়েছে। জোর করে বলেছিলাম আসবি না, এত এখানে যাবি আমাকে কোথায়। ওর বাড়ি বেলঘুরিয়া, ও এখান থেকে কোথা থেকে হাঁটছে, 4 নং হসপিটাল থেকে। এই আইডিটা ইন্দিরামপুর আমার সঙ্গে হাঁটছে কন্টিনিউয়াসলি, প্রায় 3 ঘন্টা হাঁটছি, 3-3.5 ঘন্টা হাঁটছি, হেঁটে পৌঁছাচ্ছি এখন দমদম। হচ্ছে 11টা, আমরা 8টা থেকে হাঁটছি, 9টা 10টা 11টা, এক্স্যাক্টলি 3 ঘন্টা ধরে আমরা হাঁটছি। এখনো অবধি আরো 8 ঘন্টা মতন হাঁটতে হবে দেখ মনে হয়। তাছাড়া তারপরে আবার আমাকে বাড়ির ওই দিকে গিয়ে হাঁটতে হবে। দেখা যাক কি হয়, দেখা যাক, আপডেট করতে থাকবো। দেখতে থাকো আমাদের এই অ্যাডভেঞ্চারাস ব্লগটা। বৃষ্টি পড়ছেও এখন, মজা করছি না এমনটা না, অফিস সঙ্গে প্রচন্ড মজা করতে করতেই যাচ্ছি। আজকে অফিসে আসতে পারবো নাকি গ্যারেন্টি দিতে পারছি না। আমি তো বলেছি অফিস হাতের দরকারও নেই, কারণ এরপরে বাইরে গিয়ে তো একটা করে প্যারাসিটামল খেতেই হবে। হাই গাইস, সো তোমরা হয়তো লাস্ট ক্লিপগুলো দেখে বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি ইস্যুটা কি হয়েছিল। ইস্যুটা হয়েছিল যে আমরা যেরকম ভোরবেলা 4টে নাগাদ আমরা বেরোই নিজের চা ফা খেতে টুকটাক, তো সেদিনকেও ভোরবেলা 4টের সময় আমরা বেরিয়েছিলাম। বাট সেদিনকে আমার হঠাৎ করে, যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, ঠান্ডার মধ্যে আমি জানি না কেন আমার হঠাৎ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। ওই জন্য আমি ওকে বললাম যে আইসক্রিম খেতে যাওয়ার জন্য। আমাদের আশেপাশে কোনো দোকান খোলা ছিল না, সেই জন্য আমরা বাইকে উঠলাম। বাইকে উঠে একটু দূরে যাচ্ছিলাম, তো রাস্তায় না প্রচন্ড জল জমেছিল, যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল, তাই জন্য রাস্তায় প্রচন্ড জল জমেছিল। ওই সাইডটায় হলদিরামস, চিনার পার্ক, 4 নং হসপিটাল, ওই সাইডটায় প্রচন্ড জল জমেছিল। তো ওই জন্য আমরা জাস্ট বাইকে উঠে জলের ওপর দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেছে ভোরবেলা 4টের সময়। তো বাইক বন্ধ হয়ে যাওয়ার পরে তো কি করব আমরা বুঝতে পারছিলাম না। তো তারপরে আমি একটা বাইক থেকে নেমে একটা উঁচু জায়গায় দাঁড়ালাম, যেহেতু আমি জুতো পরে জিন্স ফিন্স পরে অফিসের যে ড্রেস পরেছিলাম সেই ড্রেস পরে গেছিলাম, তো ওই জন্য যাতে আমি ভিজে না যাই তাই জন্য বাইক থেকে আমাকে নামিয়ে একটা উঁচু জায়গায় দাঁড় করালো। বাইকটাকে নিয়ে গিয়ে সাইডে রেখে আসলো, সাইডে রেখে গিয়ে আমাকে পিঠে করে অফিস অব্দিও নিয়ে গেছে। তারপরে পিঠে করে অফিস অব্দি আমাকে নিয়ে গেল। আমি অফিসে গিয়ে লগ ইন করলাম, আবার নর্মাল আমার কাজ স্টার্ট করলাম। ও অনেকক্ষণ ধরে বাকি ফ্রেন্ডদের সাথে বাইকটা স্টার্ট করার চেষ্টা করলো, বাট বাইক একদমই পুরো বন্ধ হয়ে গেছিল, কিছুতেই স্টার্ট হচ্ছিল না। কি হয়েছিল আমরা এক্স্যাক্টলি বুঝতেও পারছিলাম না, যে ব্যাটারি ডাউন হয়ে গেছে নাকি জল ঢুকে গেছে নাকি কি হয়েছে, মানে আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো অনেকক্ষণ ট্রাই করার পরেও কিছুতেই বাইক চলছিল না। তারপরে আমরা অফিস থেকে বেরোলাম 7টা নাগাদ। 7টা নাগাদ বেরিয়ে 7টার থেকে 8টা আবার 1 ঘন্টা আমরা বাইক স্টার্ট করার চেষ্টা করেছি, বাইক স্টার্ট হয়নি। খুব খিদে পেয়ে গেছিল, তাই জন্য পাশের একটা দোকানে আমরা চা আর বিস্কিট খাচ্ছিলাম। এত প্রচন্ড খিদে পেয়ে গেছিল, যেহেতু এত বৃষ্টি পড়ছিল সারা রাত সারা সকাল, যে কোনো দোকানও খোলা ছিল না, খাওয়ার দোকানও খোলা ছিল না। 8টার সময় আমরা ডিসাইড করলাম যে আমরা হাঁটা স্টার্ট করি। ও আমাকে বারবার করে বলছিল যে তুই বাসে করে চলে যা, বাসে করে চলে যা, বাট ফার্স্টলি তো কোনো বাস অ্যাভেলেবল ছিল না, এত বৃষ্টি আর এত খারাপ ওয়েদার ছিল।
আর সেকেন্ডলি আমি ওকে এই দুর্যোগের মধ্যে একা ছেড়ে যেতে চাইনি, যেহেতু আমার মনে হচ্ছিল যে জিনিসটা আমার জন্য হয়েছে, আমি খুব গিল্টি ফিল করছিলাম। আমি মেবি আইসক্রিম না খেতে যাবার বায়না করলে তাহলে হয়তো এটা হতো না। আমার তখন মনে হচ্ছিল যে এইটা ব্যাপারটা হয়েছে, বাট অ্যাকচুয়ালি ওইটা ব্যাপার হয়নি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, বাইকের যে অয়েলের ট্যাঙ্কটা আছে সেটায় যেই ফাঁকা জায়গাটা থাকে, সারা রাত যেহেতু বৃষ্টি পড়েছে, বাইক বাইরে ছিল, কোনো শেড ছিল না ওপরে, তাই জন্য সারা রাত বৃষ্টি পড়ে পড়ে ওই ফুটোটা দিয়ে অল্প অল্প করে জল ঢুকে ঢুকে যে তেলের ট্যাঙ্কিটা সেটার মধ্যে জল ঢুকে গেছিল। তো তেল আর জল একসাথে মিক্স হয়ে যাওয়ার কারণে বাইক আর চলছিল না, তো ওই জন্য বাইক খারাপ হয়ে গেছিল। আর তারপরে তো তোমরা দেখলেই আমরা অনেক কষ্ট করে বাড়ি অব্দি পৌঁছালাম। স্মৃতির মোড় অব্দি আমরা একসাথে আসলাম, স্মৃতির মোড় থেকে ও ওর বাড়িতে চলে গেল, আমি বাসে করে আমার বাড়িতে আসলাম। তারপরে বাড়ির সামনে এসেও আমি তো না কোনো টোটো রিক্সা কিছু পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম। এক হাঁটু জল, মানে খুব খারাপ সিচুয়েশন ছিল। ওই দিনটা আমাদের খুব দুর্যোগের মধ্যে দিয়ে কেটেছে, কষ্ট করে হাঁটাহাঁটি করেছি, প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল, তারপরে জ্বর এসে সারা গা হাত পা ব্যথা হয়, খুব শরীর খারাপ হয়ে গেছিল। বাট স্টিল মানে আমি জানি না কেন আমি খুব প্রাউড ফিল করছিলাম যে ওই মোমেন্টটা আমি ওকে একা ছাড়িনি। সো ইয়েস, that is all for the vlog. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram. আবার খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।